তেলের দাম 2 টাকা কমলো। এটা কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার নাকি জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন? সত্য সুন্দর তোষামোদ কুৎসিত রিকু ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে এসেছি একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করতে। অদ্ভুত বিষয় বলছি এই কারণে, যে খবরটা শুনে একদিকে হাসি পাচ্ছে, আবার অন্যদিকে এক গভীর হতাশা গ্রাস করছে। আপনারা ইতোমধ্যেই জানেন, ফেব্রুয়ারি 2026 থেকেই জ্বালানি তেলের দাম নাকি লিটারে 2 টাকা করে কমেছে। এক একটা বাইকারের পকেটে প্রতি লিটারে এই 2 টাকা সাশ্রয় হবে। এটা শুনে আপনার মনে প্রথম অনুভূতিটা কি আসতেছে? এটা স্বস্তি, নাকি মনে হচ্ছে এ তো দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার গল্পের সেই হাস্য রসকেও হার মানিয়ে দিল? রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার গল্পটা মনে আছে তো? রাজা হবুচন্দ্র চর্মকারকে ডেকে বললেন ধুলো নিবারণ করতে হবে। চর্মকার ধুলো নিবারণের উপায় হিসেবে কি আবিষ্কার করলো? জুতো। অর্থাৎ যে সমস্যা ছিল পায়ের তলায়, তার সমাধান করা হলো পাটাকে ঢেকেই। ঠিক তেমনি তেলের দামের বোঝা কমানোর জন্য যখন বিশ্ববাজারে তেলের দাম অনেক বেশি কমেছিল, তখন আমাদের দেশে কমেছিল যৎ সামান্য। আর এখন যখন কমানোর কথা আসছে, তখন ওই নামমাত্র 2 টাকা। এটা কি আমাদের পা থেকে ধুলো সরানোর চেষ্টা, নাকি আমাদের পাটাকেই আরও একটু বেশি করে জুতো দিয়ে ঢেকে দেওয়ার একটা প্রতীকী চেষ্টা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সত্য সুন্দর তোষামোদ কুৎসিত এই স্লোগানে যে চ্যানেলটি চলে, এই রিকু ব্লগস, এইখানে আপনাদেরকে স্বাগত। আমরা আসছি ইন্ট্রোর পরে বাদ বাকি কথাবার্তা নিয়ে। চলুন প্রথমে আমরা খবরের মূল তথ্যটা দেখে নিই। সরকার তথাকথিত স্বয়ংক্রিয় ফর্মুলা অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2026-এ জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। ডিজেল আগে ছিল 102 টাকা, এখন 100 টাকা। কেরোসিন আগে ছিল 114 টাকা, এখন 112 টাকা। পেট্রোল আগে ছিল 118 টাকা, এখন 116 টাকা। অকটেন আগে ছিল 122 টাকা, এখন হলো 120 টাকা। বাহ, কি দারুণ এক সমন্বয়! প্রতি লিটারে 2 টাকা! এই 2 টাকার মাহাত্ম্য কি আপনারা বুঝতে পারছেন? একজন বাইকার যিনি মাসে 20 লিটার পেট্রোল কেনেন বা অকটেন কেনেন, তার মাসে সাশ্রয় হবে 40 টাকা। এই 40 টাকায় এখন কি হয়? এক কাপ ভালো কফিও তো হয় না, একটা সিঙ্গাড়াও কেনা মুশকিল। এই যে মূল্য সমন্বয়, এর আসল উদ্দেশ্যটা আসলে কি? মানুষকে স্বস্তি দেওয়া, নাকি মানুষকে বোঝানো যে দেখো দেখো আমরা তোমাদের কথা ভাবছি, 2 টাকা হলেও তো কমাইছি? কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। যখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেক বেশি কমে গিয়েছিল, তখন আমাদের দেশে জ্বালানি তেলের দাম সেভাবে কমানো হয়নি। বরং বলা হয়েছিল ভর্তুকি সমন্বয় করতে হবে, লোকসান পুষিয়ে নিতে হবে। তখন সেই আন্তর্জাতিক বাজারের সুবিধা আমাদেরকে কেন দেওয়া হয়নি? আর এখন যখন আন্তর্জাতিক বাজারে তেলের দামের খুব একটা বড় ধরনের পতন ঘটেনি, তখন এই 2 টাকা কমানো হলো কেন? এটা কি সর্ষের ভেতর ভূত দেখার মতো বিষয় নয়? জীবনানন্দ দাশের একটি কবিতা আছে, 8 বছর আগের একদিন। সেখানে তিনি জীবনকে প্রশ্নবিদ্ধ করেছেন। এই 2 টাকা কমানোর ব্যাপারটা আমাকে সেই কবিতার কথাই মনে করিয়ে দিল, যেখানে দিনের শেষে হিসাবটা এমন দাঁড়ায় যে হাজার হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির আলো। এই 2 টাকা কমানোটা কি তেমনি এক জোনাকির আলো? সামান্য এক ঝলক যা অন্ধকারকে দূর করতে পারে না, কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারটা এখনও আছে। এই 2 টাকা কমাটা কি আসলে একটি গভীর অর্থনৈতিক সমস্যাকে আড়াল করার জন্য ফেলা সামান্য এক বালিচাপা?
আপনারা হয়তো ভাবছেন 2 টাকা তো 2 টাকাই, কেন এত নেতিবাচক কথা বলছি? না না, নেতিবাচক না, আমি বাস্তববাদী, বাস্তব কথা বলছি। এই 2 টাকা কমার কারণে কি পরিবহন ভাড়া কমবে? বাস, লঞ্চ, ট্রাকের মালিকরা কি এই সামান্য 2 টাকা কমানোর জন্য তাদের ভাড়ার তালিকায় পরিবর্তন করবে? আমার মনে হয় না। বাংলাদেশে যে এটা একবার আকাশের দিকে উঠে সেটা কখনো নিচের দিকে নামে না, তার মানে দাম কমে না। তাদের খরচ কমার পরেও তারা সেই খরচ কমানোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবে না। তাহলে আখেরে লাভটা কার হচ্ছে? সরকারের কি ভর্তুকি কমছে, নাকি কোনো বিশেষ গোষ্ঠী লাভবান হচ্ছে? এই প্রসঙ্গে আমি আরেকটা সাহিত্যিক উদাহরণ টানতে চাই। সুকুমার রায়ের আবোল তাবোলের গন্ধ বিচার কবিতার কথা মনে করুন। গন্ধ শুকে তত্ত্ব জানে, শাস্ত্র মেনে, যুক্তি মানে। এখানে তত্ত্বটা হচ্ছে তেলের দাম কমানো, আর যুক্তিটা হলো মাত্র 2 টাকা। কিন্তু এই 2 টাকার পেছনে আসল গন্ধটা কি? কিসের গন্ধ শুকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সাধারণ মানুষের স্বস্তির গন্ধ, নাকি অন্য কোনো অর্থনৈতিক হিসাব নিকাশের গন্ধ? এই গন্ধ বিচার করার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে, কারণ দিনের শেষে এই খরচটা আমাদের পকেট থেকেই যাচ্ছে। এই 2 টাকা দিয়ে আমি ব্যক্তিগতভাবে কি করব জানেন? আমি এটাকে আমার সংগ্রহে রাখব। ইতিহাস সাক্ষ্য দেবে যে একটি সময়ে যখন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ধুঁকছিল, তখন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এই 2 টাকার স্বস্তি। এটা কি বিদ্রূপ নয়? বাইকার ভাইদের জন্য আমার কিছু কথা আছে। যেহেতু তেলের দাম কমাটা নামমাত্র, তাই এখন আমাদের আরও বেশি সচেতন হতে হবে। প্রথমে তেলের মান। কোন পাম্প থেকে তেল নিচ্ছেন, তার মান কেমন, সেটা যাচাই করার চেষ্টা করুন। যাচাই করার চেষ্টা করে যদি খারাপ পান, তাহলে প্রতিবাদ করেন। ভালো মানের তেল আপনার বাইকের ইঞ্জিনের আয়ু বাড়াবে এবং মাইলেজ কিছুটা ভালো দেবে। তারপরে আসেন সঠিক পরিমাপের ক্ষেত্রে সচেতনতা। তেল নেওয়ার সময় অবশ্যই মিটারের দিকে খেয়াল রাখুন। অনেক পাম্পে পরিমাণে কিন্তু কারচুপি করার অভিযোগ পাওয়া যায়। 2 টাকা কমার পর এই কারচুপি যেন না বাড়ে, সেদিকে কড়াকড়ি খেয়াল রাখুন। ফুয়েল এফিসিয়েন্সির বিষয়ে সচেতনতা। বাইকের সঠিক রক্ষণাবেক্ষণ করুন, সময় মতো সার্ভিসিং করান, টায়ারের প্রেশার ঠিক রাখুন। এতে কিছুটা হলেও তেলের খরচ সাশ্রয় হবে। এই 2 টাকার চেয়ে আপনার বাইকের মাইলেজ বাড়ানো অনেক বেশি কার্যকর হবে। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে। অনেকে বলতে পারেন, কমেছে, এটাই তো ভালো। হ্যাঁ, কমেছে, কিন্তু এই কমাটা কি আমাদের জীবনমানের উপর সত্যিকারের কোনো প্রভাব ফেলবে? এই 2 টাকা কি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সাহায্য করবে? পরিবহন ব্যয় কমাবে? যদি না হয়, তাহলে এই 2 টাকা কমানোর এই খবরটা আসলে কিসের প্রতীক? সরকারের জনমুখী নীতির প্রতীক, নাকি একটি গভীর হতাশার প্রতীক? আপনারা নিজের হিসাব কষুন। মাসের শেষে আপনার পকেটে এই 2 টাকার জন্য কত টাকা সাশ্রয় হচ্ছে, এবং সেই সাশ্রয় দিয়ে আপনি কি করতে পারছেন? সত্য সুন্দর, তোষামত কুৎসিত। আমার কাজ আপনাদের সামনে সত্যাসত্য তথ্য তুলে ধরা, আপনাদের প্রশ্ন করতে শেখানো, অন্ধভাবে কোনো কিছু মেনে নেয়ার আগে নিজের বিচার বুদ্ধি দিয়ে সেটাকে যাচাই করা। এই 2 টাকা কমানো নিয়ে আপনার কি মনে হয়? এটা কি সরকারের একটি সঠিক পদক্ষেপ, নাকি এটা জনগণের সাথে এক ধরনের প্রহসন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। তর্ক করুন, আলোচনা করুন, কারণ প্রশ্ন করাটা খুবই জরুরি। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। দেখি 2 টাকার উপরে কোনো বিষয়ে যেতে পারি কিনা অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, 2 টাকার প্রতি যত্নশীল হবেন। না না, মানে জ্বালানি তেলের প্রতি এবং মাইলেজের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।